সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলীতে বিজ্ঞানীরা স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করে পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা করেছেন। যে যুগে মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত হবে এবং চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি স্বাভাবিক ও সুশৃঙ্খল জীবনযাপন করতে সচেষ্ট হবে। ফলে পৃথিবীতে সকল অন্যায় ও অসত্যের বিলুপ্তি ঘটে পৃথিবী পবিত্র ও পুণ্যবান মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি ও যুদ্ধ বন্ধ হয়ে সমগ্র পৃথিবী একটি সহযোগিতামূলক বিশ্বে পরিণত হবে। সকল জাতি, রাষ্ট্র, গোষ্ঠী, প্রতিটি মানুষ পরস্পরের সহযোগী হয়ে উঠবে। সাম্য, মৈত্রী, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সকল জাতিগত, ধর্মীয়, রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক বৈষম্যের বিলুপ্তি ঘটে পৃথিবী একটি পবিত্র ভূমিতে পরিণত হবে। এই প্রক্রিয়াকে আমরা ওয়ান নেশন থিওরি বা এক জাতি তত্ত্ব বলে অভিহিত করতে পারি, যে পৃথিবীর সকল জাতি, রাষ্ট্র, ধর্ম ও সম্প্রদায় একীভূত হয়ে একটি সাধারণ জাতিতে পরিণত হবে। যে সাধারণ জাতির উদ্দেশ্যই হবে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য সচেষ্ট হওয়া। ফলে পৃথিবী একটি পাপ মুক্ত পবিত্র ভূমিতে পরিণত হবে। এই প্রক্রিয়াকে আমরা স্টেরিলাইজেশন অফ দি ওয়ার্ল্ড বলে অভিহিত করতে পারি। তাপ প্রয়োগ করে জীবাণুমুক্ত বিশুদ্ধ দুধ পাওয়া যায়। ঠিক তেমনি কসমিক থেরাপি প্রয়োগ করলে পৃথিবী একটি পাপ ও ইভিল স্পিরিট মুক্ত হয়ে একটি পবিত্র স্বর্গরাজ্যে পরিণত হবে। যে স্বর্গরাজ্যকে আমরা যীশু খ্রিস্টের স্বর্গরাজ্যের সঙ্গে কেবল তুলনা করতে পারি। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তিনি জগতের পাপ রাশিকে পুণ্য দ্বারা, জুলুমকে ইনসাফ দ্বারা এবং দারিদ্র্যকে অর্থ সম্পদের প্রাচুর্য দ্বারা পরিবর্তিত করে একটি স্বর্গরাজ্যে পরিণত করবে। পৃথিবীর সকল ধর্মে এই স্বর্গরাজ্যের উল্লেখ পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।